বর্তমানে আমাদের স্কুল শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের দুটি কোর্স করতে বলছে। কোর্স দুটি অনলাইনে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার ও ল্যাপটপের মাধ্যমেও বাড়ি বসে ছাত্রছাত্রীরা কমপ্লিট করতে পারবে। এই কোর্স দুটি করতে সহায়তা করছে ইউনিসেফ, মাইক্রোসফট। এই কোর্স দুটি কমপ্লিট করলে তোমরা দুটি সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেট দুটি ভবিষ্যতে তোমাদের চাকরির ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এই কোর্স দুটো কীভাবে আমরা রেজিস্ট্রেশন করব বা কমপ্লিট করব এবং তারপর কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করব সেগুলি আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। এর জন্য তোমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাও। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। এখানে সার্চে গিয়ে তোমরা লিখবে www.myp2e.org। এটি লেখা হলে সার্চ করো এটাকে। তাহলে দেখো এই ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। এবারে এখানে সাইন ইনের উপরে ক্লিক করো। সাইন ইনে ক্লিক করলে দেখো আর একটি পেজ খুলে গেল। এখানে এই যে সাইন ইন লেখাটা আছে দেখতে পাচ্ছ, তার নিচে দেখো একটি সাইন আপ নাও লেখা আছে। এই সাইন আপ নাও এটির উপরে ক্লিক করো। ক্লিক করলে দেখো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। তাহলে এই ইমেল অ্যাড্রেস তোমরা কোথায় পাবে? ইমেল অ্যাড্রেসটা পাবে এখানে জিমেলে চলে যাও। জিমেল বলে যে অ্যাপসটি আছে, এই জিমেলে গিয়ে এখান থেকে তুমি ওয়েব অ্যাড্রেসটা দেখে নাও। এই যে ওয়েব অ্যাড্রেসটা এখানে লেখা আছে এরকম ধরনের। আমি গিয়ে এখানে ওয়েব অ্যাড্রেসটা আমি লিখছি, দেখো কেমনভাবে। এই জিমেল অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখতে হবে। লেখার পর এখানে দেখো সেন্ড ভেরিফিকেশন কোড বলে একটি অপশন আসছে, এর উপরে ক্লিক করো। যদি তোমরা ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক লিখে থাকো তাহলে সেই ইমেল অ্যাড্রেসে তোমরা একটি ভেরিফিকেশন কোড যাবে। এবার তুমি সেই কোডটি পাওয়ার জন্য তোমরা সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাও। এবারে লক্ষ্য করো এই যে মাইক্রোসফটের তরফ থেকে একটা মেল তোমার এখানে আসবে, সেই মেলটি ওপেন করো। মেলটি ওপেন করলে দেখবে একটি কোড দেখতে পাওয়া যাচ্ছে। এই কোডটিকে কপি করো। কোডটি কপি করা হয়ে গেলে ওই আগের ওয়েবসাইটটিতে ফিরে চলে এসো। এখানে এসে ভেরিফিকেশন কোড যেটা আছে সেখানে পেস্ট করে দাও, দিয়ে ভেরিফাই কোডের উপরে ক্লিক করো। ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেলে এবার তোমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে দেখো দুটো অপশন দেখতে পাচ্ছ, একটা নিউ পাসওয়ার্ড, একটা কনফার্ম নিউ পাসওয়ার্ড। তোমরা এই দুটোতে একই পাসওয়ার্ড ব্যবহার করবে এবং এই পাসওয়ার্ডটা হবে কেমন ধরনের? মিনিমাম 8 ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকবে। এগুলো দিয়ে তোমরা এখানে পাসওয়ার্ডটা সেট করে নেবে। সেট করার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করবে। এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখো। এবারে দেখো তোমাদের প্রোফাইল ক্রিয়েট করার অপশন আসছে। উপরে দেখো একটা এডিট করার জন্য পেনের মতো অপশন আসছে, এর উপরে একবার ক্লিক করে নাও। নেওয়ার পরে তুমি তোমার নাম পূরণ করো। ধরো এখানে আমি আমার নামটাই লিখছি, চাইলে তোমরা ক্যাপিটালে করে নিতে পারো। প্রথম ঘরটায় নিজের ফার্স্ট নেম, তারপর ঘরটায় টাইটেল বা লাস্ট নেম। ইমেল অ্যাড্রেসটা অলরেডি চলে এসছে। এবার জেন্ডারে ক্লিক করো। জেন্ডারে ছেলেরা মেল, মেয়েরা ফিমেল, এই অপশনে ক্লিক করতে পারো। ধরো আমি এখানে মেল ক্লিক করলাম এবং প্রত্যেকবার ক্লিক করার পর উপরে এই টিক চিহ্নটার উপরেও ক্লিক করবে।
এজ ধরো আমি 9 to 12-এর ছাত্রছাত্রীদের জন্য বলছি, ধরলাম আমার এজ হচ্ছে 14 থেকে 18 বছর। এটার উপরে ক্লিক করলাম। রোল, তোমরা যেহেতু স্টুডেন্ট হিসাবে এই কোর্সটি করছো, তাহলে এখানে স্টুডেন্টের উপরে ক্লিক করবে, ঠিক মারলাম। এবারে ডিস্ট্রিক্টে যার যা ডিস্ট্রিক্ট সেটা, তাহলে আমরা যেহেতু নদিয়া থেকে করছি, তাহলে নদিয়ার উপরে ক্লিক করলাম। এবারে ব্লক, আমাদের স্কুলটি যে ব্লকে অবস্থিত সেই ব্লকটাকে আমাদের চুজ করতে হবে। তাহলে আমরা এখানে শান্তিপুর ব্লকটাকে চুজ করলাম। এবারে স্কুল, তাহলে আমরা হরিপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা হরিপুর হাই স্কুলটাকে চুজ করব, দিয়ে ঠিক মারব। তাহলে আমাদের এগুলি লেখা হয়ে গেছে। এইবারে এই টিকটার উপরে আরেকবার ক্লিক করব, তাহলেই দেখো তোমার অন্য একটি পেজে আমরা চলে আসলাম। এখানে দেখো নিচে ইউ হ্যাভ নো কোর্স, টু অ্যাড কোর্স গো টু দ্য কোর্স লাইব্রেরি। তাহলে এই কোর্স লাইব্রেরির উপরে আমরা ক্লিক করব। কোর্স লাইব্রেরির উপরে ক্লিক করলেই দেখো এখানে কোর্স দুটো দেখাচ্ছে। দুটো কোর্সের নাম কি? একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। তাহলে প্রথমে আমরা এই ডিজিটাল প্রোডাক্টিভিটির উপরে ক্লিক করব। তাহলে দেখো এখানে রেজিস্টার বলে অপশন আসছে, তারপরে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। এই রেজিস্টারের উপরে ক্লিক করলেই অটোমেটিক তোমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। এই কোর্সটি মূলত ভিডিও এবং কিছু পিডিএফ আছে এবং তারপরে কুইজ আছে, এগুলোর মাধ্যমে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওগুলি পরপর দেখতে হবে। এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা ভিডিও, পিডিএফ এবং কুইজ, এভাবে এগুলো দেখে যাওয়ার পর তারপরে লাস্টে একটি ফাইনাল অ্যাসেসমেন্ট থাকবে। এই ফাইনাল অ্যাসেসমেন্টে 20টা প্রশ্ন থাকবে। এটিকে কমপ্লিট করতে পারলে তারপরে তোমাদের সার্টিফিকেট ডাউনলোড হবে। ঠিক আছে, এবারে তোমরা এই যে নিচে লাইব্রেরি অপশনটা আছে, এটার উপরে গিয়ে চাইলে দ্বিতীয় কোর্সটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটাকেও রেজিস্টার করতে পারো। এখানেও একই রকমভাবে এই রেজিস্টারের উপরে ক্লিক করে তোমরা এই রেজিস্ট্রেশনটি করবে এবং এখানেও এই কোর্সটির জন্য ভিডিও এবং পিডিএফ এবং কুইজ পরপর এগুলি আসবে। এই ভিডিওগুলি তোমরা দেখবে, বুঝবে এবং কুইজগুলোতে অংশগ্রহণ করবে এবং তারপর লাস্টে ফাইনাল অ্যাসেসমেন্ট হবে। সেটা কমপ্লিট করতে পারলে তোমরা সার্টিফিকেটটা পাবে। এবার যাদের ক্ষেত্রে ইংরেজিতে অসুবিধা মনে হবে, তারা চাইলে এই লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে যে 4টে দাগ আছে বাঁদিকে দেখো, এটার উপরে ক্লিক করে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারো। এই চেঞ্জ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবে, করে এখানে চাইলে বাংলা এটাকে চুজ করতে পারো। তাহলে দেখো ভাষা পরিবর্তন হয়ে যাবে এবং তোমরা এই সম্পূর্ণ কোর্সগুলো বাংলাতে করতে পারো। তাহলে এইভাবে কোর্সগুলোকে কমপ্লিট করবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ভিডিওগুলো আমরা দেখব, এই ভিডিওগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই ভিডিওগুলোর মধ্যে স্কিপের কোনো অপশন থাকবে না। স্কিপ করতে গেলে এটি দেখাবে যে এটা স্কিপ করা যাচ্ছে না। এবং তুমি চাইলে প্রথম কোর্সটি একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করুন, পরের কোর্সটিতে যেতে পারবে না। দেখো এখানে দেখাবে যে এই পার্ট লক করা হয়েছে। তাই প্রত্যেকটা ভিডিও তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং দেখার পর তারপর পরবর্তী ভিডিওতে যেতে হবে। এইভাবে তোমরা চাইলে কোর্সটি কমপ্লিট করতে পারো। যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে ভবিষ্যতে তোমরা যোগাযোগ করে নিতে পারো।